হ্যালো SamZoneবাসী, ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রো রেলের সামনে। এখন টিকিট নেওয়ার জন্য আমাদেরকে গন্তব্য সিলেক্ট করতে হবে যে কোথায় যেতে চাচ্ছি, এবং তারপরে আমাদের টিকিট সংখ্যা নিতে হবে। দেন টিকিটের যে সমপরিমাণ মূল্য সেটা মেশিনের মধ্যে দিতে হবে। ডিসেম্বর মাসেই এটা আসলে চালু হতে যাচ্ছে বা উদ্বোধন হবে। সো আমি চিন্তা করলাম অ্যাজ এ টেক রিভিউয়ার কেন আমরা আসলে বাংলাদেশের এত বড় একটা অ্যাচিভমেন্টকে তুলে ধরবো না। দ্যাটস ওয়াই আমি চলে আসছি একদম মেট্রো রেলের প্রথম বা 1 নম্বর যে স্টেশনটা রয়েছে দিয়াবাড়িতে, ওইখানে। সো আমরা আজকে ট্রাই করবো কি এই জায়গাটা টোটালি কভার করার জন্য এইখানে কি ব্যবস্থা রয়েছে, বা আমরা যদি বাইরের দেশের সাথে কম্পেয়ার করতে যাই বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে বাংলাদেশের এই মেট্রো রেল ওই লেভেলের কিনা বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো কি না, সেই বিষয়গুলো আমরা জানতে চাই এবং মোটামুটি যতটুকু কভার করা যায় আমি সমস্তটাই ট্রাই করব। মোটামুটি আপনাদের সকলের মতোই মেট্রো রেল নিয়ে আমার মাঝেও বিশাল বড় রকমের জল্পনা কল্পনা ছিল এবং অনেক বেশি আগ্রহ ছিল। দ্যাটস ওয়াই আজকে আমার এখানে আসা, রাইট? এখানে আসা এবং আসার আগে আমার যে এক্সপেকটেশন, মানে সিরিয়াসলি আমি পুরা আকাশ পাতাল দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো জায়গায় এরকম কিছু আমি আশা করিনি। আমরা হয়তো অনেকেই বাইরের দেশে ভিজিট করেছি, হয়তো বাইরের মেট্রো রেলে আমরা চলাফেরা করেছি, কিংবা হয়তো আপনি ভিডিওতেও বাইরের অনেক মেট্রো রেল সার্ভিস দেখে থাকবেন। বাংলাদেশে আমরা আসলে কেমনভাবে অভ্যস্ত, আপনি আমি হয়তো ট্রেনের টিকিট কেটে নেই, অথবা ভিতরে বসে থাকি বা বাসের ভিতরে বসে থাকি, হেল্পার এসে টাকা উঠায়, এরকম কিছুর সাথেই তো আমরা আসলে রেগুলারলি অভ্যস্ত, রাইট? বাট এইখানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলটাই মেনটেন করার ট্রাই করেছে বাংলাদেশের এই মেট্রো রেল সার্ভিস বলতে পারেন। আমি জাস্ট লিটারালি এখানে এসে অবাক। আমরা যেমনটা বাইরে হয়তো খেয়াল করেছি যে কোনো মেশিনের মধ্যে আপনি টাকা দিয়ে দিলে সেখান থেকে দেখবেন যে টিকিট বেরিয়ে আসবে, এখানে কিন্তু বিষয়টা সেম থাকছে। দেন সেই টিকিটটাকে আপনি স্ক্যানারের উপরে যখন স্ক্যান করছেন তখন আপনার জন্য ডোর ওপেন করে দেওয়া হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আপনি ভিতরে যেতে পারছেন না। এছাড়াও ভিতরে টোটাল ইন্টেরিয়র ডেকোরেশন, তারপরে যে সার্ভিসগুলো রয়েছে, সিকিউরিটি সিস্টেম, এভরিথিং একদম টপ নচ লেভেলের। ইভেন আমি বলতে পারি, যেহেতু গত 1 সপ্তাহ আগে আমি থাইল্যান্ড থেকে আসলাম, তার কিছুদিন আগে দুবাই থেকে আসলাম, সেখানেও আমি মেট্রো রেলে চলাফেরা করেছি। তো সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে, মোটেই বাংলাদেশের এই মেট্রো রেল সার্ভিস পিছিয়ে নেই, সিরিয়াসলি পিছিয়ে নেই। হ্যাঁ, শুরুতে তেমনটাই আছে, আমি এটাই বলবো, শুরুতে এমনটা আছে। এখানে আমাদের নিজেদেরও দায়িত্ব কর্তব্য থাকবে। আমরা যা দেখলাম প্রত্যেকটা স্টেশনে মোট 4টি সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো কিন্তু চলন্ত সিঁড়ি, স্কেলেটর। তো এতে করে দুটোতে করে ওঠা যাবে, দুটোতে করে নামা যাবে, এবং অবশ্যই স্পেশাল চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। যেমন ধরুন খুব বৃদ্ধ হতে পারে, অথবা বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। বাট আমরা যারা নর্মাল, এটা কিন্তু এই স্কেলেটর দিয়ে আমরা যাতায়াত করতে পারবো। ধরুন ঢাকার এই মেট্রো রেলের যে কোনো একটা স্টেশন থেকে আমরা ভ্রমণ করতে চাই, তো আমাদের কি করতে হবে? অবশ্যই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আমরা এক্সকেলেটর ব্যবহার করতে পারি, অথবা আমরা লিফট ব্যবহার করতে পারি। তো উপরে যাওয়ার পরে আমরা অবশ্যই স্টেশনে ঢুকে পড়বো। স্টেশনে ঢোকার পরে আমরা বলছিলাম আপনি টিকিট নেবেন, তো টিকিট নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে মেশিনের মধ্যে। আমাদের হচ্ছে 2 ধরনের, আমাদের প্রত্যেকটা স্টেশনে 2টা টিকিট কাটার সিস্টেম আছে। একটা হচ্ছে টিকিট ব্যান্ডিং মেশিন এবং ম্যানুয়ালি হচ্ছে টিকিট অফিস। সেখানে মেট্রো রেলের একজন প্রতিনিধি থাকবে, তার মাধ্যমে আমরা টিকিটটা কাটতে পারবো। আর টিকিট ব্যান্ডিং মেশিনটা আমরা নিজেরাই অপারেট করে টিকিটটা কাটবো। আমাদের টিকিটও 2 ধরনের আছে, একটা হচ্ছে একক যাত্রার টিকিট, আর একটা হচ্ছে এমআরটি পাস। এমআরটি পাসটা আমরা হচ্ছে ম্যানুয়ালি নিব, ঠিক আছে? আমরা এখন একক যাত্রার টিকিট কাটবো। একক যাত্রার টিকিটে ক্লিক করব, গন্তব্য নির্বাচন করব, টিকিট সংখ্যা নিব, ওকে দিব। এখানে রিকনফার্মেশন করছে যে আপনি কি সিলেক্ট করেছেন। এখন বলছে টাকা প্রবেশ করা নেই, 60 টাকার জন্য আপনাকে এই নোটগুলো নিবে না, এখান থেকে দিতে হবে। এদিক দিয়ে আমরা মানি স্লট দিয়ে টাকা দিব, আরও 10 টাকা যাচ্ছে, দিব। টিকিট ট্রে থেকে টিকিটটা সংগ্রহ করতে বলছে, টিকিট কাটা ডান, টিকিটটা এখানে এসে পড়বে। এখান থেকে তুলে নিয়ে আমরা হচ্ছে ট্রেনে উঠতে পারবো। গেল একক যাত্রার টিকিট। এখন হচ্ছে টপ আপ আর কার্ডের তথ্য। এমআরটি পাস যেটা বলেছি সেটা আমরা ম্যানুয়ালি নিব। নেওয়ার পরে যদি আমাদের ব্যালেন্স প্রয়োজন হয় আমরা ম্যানুয়ালি ব্যালেন্স নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিতে পারবো। এখান থেকে নিতে গেলে এমআরটি পাস কার্ডটা এখানে রাখবো, টপ আপে ক্লিক করব, অ্যামাউন্ট আসবে, আপনার ইচ্ছা মতো আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, যত রিচার্জ করবেন। বলছে টাকা প্রবেশ করান, এখানেও অ্যাক্টিভ ডিএক্টিভ নোট আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি 500 টাকা দিচ্ছি, আমাকে 100 টাকা ব্যাক দেবে, এদিক দিয়ে রিফান্ড দিবে। এমআরটি পাসটা সংগ্রহ করতে বলছে, তার আমার টপ আপ ডান।
ঠিক আছে, কার্ডটা তুলে নিব। সেম কার্ডেরই আমরা ব্যালেন্স দেখতে চাইলে কার্ডটা এখানে রাখবো। ব্যালেন্স কত আছে দেখাচ্ছে। ডিটেলসে ক্লিক করলে একটা কার্ডে আপনি কতবার ভ্রমণ করেছেন, কোন ডেটে, কোন টাইমে, মানে ফুল হিস্টোরিটা আপনাকে এখানে দিবে। এই তো, এই ছিল হচ্ছে আমাদের টিকিট ব্যান্ডিং মেশিনের কাজ। প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এই ধরনের সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ এই ধরনের মেশিনের মাধ্যমে আপনি অটোমেটিকলি নিজেই টিকিট নিতে পারবেন। পাশাপাশি আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের মনিটর থাকছে প্রতিটা স্টেশনেই। তো এই মনিটরগুলোতে কখন ট্রেন আসবে, কোন স্টেশনে রয়েছে, টাইমগুলো শো করবে। পাশাপাশি আমি একটু আগেই না বললাম যে সিকিউরিটির দিকটাও ভালোভাবে দেখা হয়েছে। তো আমরা দেখলাম এখানে এমার্জেন্সি বহির্গমনের জন্য কিন্তু রাস্তা বা সিঁড়ির ব্যবস্থা থাকছে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তখন অবশ্যই এটার প্রয়োজন আছে। তো আমরা দেখছিলাম যে এই পাশে ছিল সিঁড়ি আর এখানে লিফট দেখলাম, এখানে মাঝখানে একটা ফাঁকা স্পেস আছে। তো ভাই আমাদের এই ব্যাপারটা জানাবে যে আসলে এইখানে কোন কাজে এটা হচ্ছে মূলত বর্তমান সময় পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি ইচ্ছে করলে আপনার গাড়ি রেখে এখান থেকে আগারগাঁও পর্যন্ত যে শুরু হচ্ছে আগারগাঁও পর্যন্ত যেতে পারবেন বা মতিঝিল পর্যন্ত যেতে পারবেন। একই সাথে হচ্ছে এই পাশটায় যে বেশ কিছু জায়গা রাখা হয়েছে, এই স্টেশনে আপনি স্টেশন প্লাজা যে ব্যবস্থা সেটা থাকবে। সেই স্টেশন প্লাজায় মূলত আপনি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। সেই পার্কিংয়ের মাটির নিচে এবং উপরে খুব সুন্দর ভবন করে দেওয়া হবে। এই পার্কিং লটে আপনি ইচ্ছে করলে, আপনি যেমন বিদেশে দেখেন যে এক মাসের জন্য গাড়ি রেখে বিমানবন্দরে যাওয়া যায়, সেম সিস্টেমটা আমাদের এই বাংলাদেশে এটা মানে আস্তে আস্তে হবে আর কি। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। তবে প্রাথমিকভাবে এখন এই জায়গাটা আপনি পার্কিং করতে পারবেন। চলুন এবার তাহলে কয়েকটা ঝটপট কমন প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমি জানি আপনাদের অনেকের মাঝেই এখন এই প্রশ্নটা আছে, ভাই আসলে কয় তারিখে উদ্বোধন তাহলে হচ্ছে? তো দীর্ঘদিন থেকে তো আমরা একটা গুঞ্জন শুনে আসছি ডিসেম্বর মাসে আসলে এটা উদ্বোধন হওয়ার পসিবিলিটি আছে। তবে বড়সড় গুঞ্জন হলো এটাই, ডিসেম্বরের 16 তারিখে নাকি এটা উদ্বোধন হবে। বাট আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি কর্তৃপক্ষ এটা নির্দিষ্ট করে জানায়নি আসলে কবে নাগাদ এটা উদ্বোধন করা হবে। এমনকি এটাও শুনতে পেলাম হয়তো প্রধানমন্ত্রী নিজেই জানাবেন কত তারিখে এটা উদ্বোধন হচ্ছে, কিন্তু এখনও দিন তারিখ চূড়ান্ত হয়নি। এরপরে অনেকেরই প্রশ্ন থাকবে কোন টাইমটাতে আমরা আসলে ট্রেনে উঠতে পারবো বা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত এটা চলাচল করবে। আমরা এর আগে জেনে আসছিলাম ভোর থেকে শুরু হয়ে একদম মধ্যরাত পর্যন্ত ট্রেন চলাচল করবে। বাট এই মুহূর্তে জানা যাচ্ছে প্রাথমিকভাবে হয়তো এই সময়সূচির একটা পরিবর্তন আসতে পারে। প্রাথমিকভাবে 10টি ট্রেন কিন্তু চলাচল করবে এমনটা আমরা জেনে আসছি, এবং এটাও শুনে আসছিলাম 10 মিনিট পরপরই নাকি হচ্ছে গিয়ে ট্রেনগুলো চলবে। তবে এখন আবার শোনা যাচ্ছে এতে পরিবর্তন আসতে পারে সময়সূচির, যেহেতু একদম প্রথম এটা চালু হবে হয়তো অনেক মানুষজন ভিজিট করতেও যাবে। তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পর বা একটা দিনের মধ্যে নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া হবে যখন কিনা মেট্রো রেল চালু হতে পারে, এটা ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। এই যে জায়গাটা, এটা নিশ্চয়ই আপনারা মানে আমার এর আগের অনেক ভিডিওতে দেখে থাকবেন। তো আমরা কিন্তু আরেকটা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এটা মূলত হলো আইকনিক স্টেশন। তো এরকম আইকনিক স্টেশন বিশেষ কিছু জায়গায় রয়েছে। এরপরে আবার রয়েছে আগারগা, ওই যে আগারগা ঠিক না, এটা হলো ইয়াতে বিজয় সরণিতে আর কি। আর তারপরে রয়েছে মতিঝিলে। তো এই স্টেশনগুলোর নাকি একটু স্পেশালিটি থাকবে, দেখতেও সুন্দর হবে, পাশাপাশি আরও বিশেষ কিছু সুবিধা থাকবে। তবে কী সুবিধা থাকবে এখন পর্যন্ত তারা ক্লিয়ার করেনি। বাট হয়তো আমরা একটা সার্টেন টাইমের পরে জানতে পারবো যে রেগুলার স্টেশন থেকে এই স্টেশনগুলোতে কি কি সুবিধা রয়েছে। হয়তো অলরেডি আপনারা সবাই জেনে গেছেন এই মুহূর্তে কিন্তু একদম সেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন যাতায়াত করবে না। এই মুহূর্তে জাস্ট উত্তরা থেকে আগারগা পর্যন্ত আসার কথা রয়েছে, যেখানে আমরা জানি প্রাথমিকভাবে 10টা ট্রেন চলাচল করবে এবং প্রতি 10 মিনিট পর পর সেই ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এমন কথাবার্তা আছে। যদিও এখন পর্যন্ত উত্তরা থেকে শুরু করে এদিকে একদম আগারগা পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের কাজ টোটালি কমপ্লিট হয়নি। বাট আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বা নভেম্বরের শেষের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। দেন আমরা ডিসেম্বরে গিয়ে উদ্বোধন হতে দেখব। আর আস্তে ধীরে অবশ্যই বাকি কাজগুলো হবে, মানে মতিঝিল পর্যন্ত যে অন্য যে রুটগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে এবং রুট অনুযায়ী আমরা সার্ভিসগুলো হয়তো পেয়ে যাব। তো আজকের এই যে ভিডিওটা, মানে এত সুন্দর একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ইনফরমেশন জানলেন। এটা আসলে সম্ভব হতো না যদি আমাদের এই সামির ভাই আমাদেরকে হেল্প না করতো। ওনার কারণেই আসলে আমরা টোটাল বিষয়গুলো কভার করতে পারছিলাম। ওনার নিজেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওটার নাম হলো সামির পটুখালি, রাইট? প্রজেক্টগুলো আর কি, বড় মেগা প্রজেক্টগুলো উনি কভার করে থাকেন। তো আপনারা চাইলে অবশ্যই ওনার চ্যানেলটা ভিজিট করবেন, সেই ক্ষেত্রে অনেক ইনফরমেশন জানতে পারবেন। যেহেতু আমরা এই সমস্ত ইনফরমেশন সবসময় দিতে পারি না, বাট উনি সবসময় অ্যাক্টিভ থাকে। ভাইজান অনেক অনেক থ্যাংক ইউ। আপনি না থাকলে হয়তো বা আপনি না হেল্প করলে আমরা এত সুন্দর করে ভিডিওটা কভার করতে পারতাম না। ধন্যবাদ ভাই। ও ভালো কথা, আপনার সাথে তো আমার সেলফি তোলা হয় না। সেলফি তুলতে হবে নাকি? আচ্ছা আমরা সেলফি তুলবো, টাটা। আজকের এই ভিডিওটা শ্যুট করার জন্য আমরা যখন স্টুডিও থেকে বেরিয়ে গেলাম, তো যাওয়ার সময় আমরা এক প্রকার বলা যায় মেট্রো রেলের নিচ দিয়েই যাচ্ছিলাম। তখন হঠাৎ করে মেট্রো রেলের পিলারের দিকে আমার চোখ পড়লো।
তো চোখ পড়ার সাথে সাথে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা আমাদের যে বৈশিষ্ট্য সেটা ফুটিয়ে তুলতে পারছি। পিলারগুলোর উপরে বিভিন্ন রকমের পোস্টার দিয়ে সাজানো হয়েছে, একদম কাজী সাহেবের পোস্টার থেকে শুরু করে এক ফাইলই যথেষ্ট, বিফলে মূল্য ফেরত, তারপরে হচ্ছে গিয়ে সপ্তাহে 3 দিন 3 ঘন্টা করে চাকুরি, এরকম বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়ে সাটিয়ে রাখা হয়েছে। আমরা বিভিন্ন রকমের মিম টিম কিছুদিন আগে দেখলাম না, যে কয়েকদিন পরে দেখবেন মেট্রো রেলের ভিতরে পানির পিক ফেলাচ্ছে, তারপরে এই ধরনের পোস্টার। তো এই যে আমাদের যে রূপ বৈচিত্র্য, আমাদের যে স্বভাব, সেগুলো কিন্তু আমরা অলরেডি ফুটিয়ে তোলার ট্রাই করছি। আসলে আমাদের দেশেও ভালো কিছু সম্ভব, আমরাও আধুনিকতার ছোঁয়া পেতে পারি। কিছুদিন আগেই আমি বললাম বাংলাদেশ এখনও 5Gর জন্য রেডি না, আমরা রেডি না। 5G নিয়ে আসলেও আমরা সেটা হয়তো ব্যবহার করার উপযোগী বা ওই ধরনের জায়গায় আমরা যেতে পারিনি। সো এই বিষয়টাও সেম। তো আমরা যদি একটু নিজেরা ঠিক হই তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। দেখুন, আমি একটু সুযোগ পেলেই রাস্তায় ময়লা ফেলে দিয়েছি, বা এই যে স্টিকার পোস্টার যেখানে খুশি সেখানে আমার মন মতো আমি সাটিয়ে দিলাম। আসলে এই সমস্ত জিনিসপত্র তো আমাদের নিজেদেরই, আমাদের নিজেদের দেশের জিনিস, মানে সেটা আমাদেরই। সো আমরা যদি সেটা দায়িত্ব নিয়ে রক্ষা না করতে পারি তাহলে তো আসলে এখানে কাউকে আপনি দায়ভার দিয়ে পারবেন না। নিজেদের মেন্টালিটি, নিজেদের সেই জায়গায় আসলে নেওয়া উচিত। আপনাদের কি মনে হয়? তো ভাই ব্রাদার, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, কষ্ট করে পুরো ভিডিওটি দেখলেন। তো আমরা ট্রাই করেছি, মানে যতটুকু মোটামুটি ইনফরমেশন কভার করা যায় সমস্ত কিছু ট্রাই করছিলাম। হয়তো কিছু গ্যাপ আছে, আরও অনেক ইনফরমেশন নিশ্চয়ই ভবিষ্যতে আমরা ভিডিও তৈরি করলে আরও সব কিছুই কভার করতে পারবো, আপনারাও জানতে পারবেন। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করব এই মেট্রো রেলটা মানে আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেবে সেগুলো একদম পারফেক্টলি আমরা যাতে গ্রহণ করতে পারি, একই সাথে এটার কোনো ক্ষতি না হোক বা সেই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের নিজেদেরও খেয়াল রাখা উচিত হবে। মানে জিনিস একটা সরকার বানাই দিল আর আমরা সেটা যে কোনোভাবে ব্যবহার করা শুরু করে দিলাম এমন না, আমাদের নিজেদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো মেনে চলে আমাদের আসলেই এই ধরনের সুযোগগুলো নেওয়া উচিত। সবাই ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নিশ্চয়ই আবারও নতুন ভিডিওতে।